बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। যে চার ধরনের সাধারণ ভুলে কঠিন শাস্তি পেতে হবে, আসুন জেনে নেই আমাদের সে ভুলগুলো। পৃথিবীতে মানুষের প্রধান দায়িত্ব আল্লাহর ইবাদত করা। অবশ্যকীয় ইবাদতের পাশাপাশি যাপিত জীবনের ছোট ছোট বিধানের ভেতর দিয়ে সংগ্রহ করা যায় পরকালের পাথেও। আবার সাধারণ কিছু ভুলে পরিণাম হয় অনেক ভয়াবহ। পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তাতে বান্দার কর্তব্য সব বিষয়ে সজাগ ও সতর্ক থাকা। ১. ইস্তেঞ্জায় অসতর্কতা। প্রস্রাব পায়খানার চাপ থেকে মুক্ত হওয়াকে বলে ইস্তেঞ্জা। ইসলাম পবিত্রতার ধর্ম। পবিত্রতার ক্ষেত্রে ইসলামের বিধান লক্ষ্য রাখা খুবই জরুরি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তিনি বললেন, এদের আযাব দেওয়া হচ্ছে, তবে সে আযাব কঠিন কোনো কারণে হচ্ছে না। অর্থাৎ যা থেকে বিরত থাকা ওদের জন্য কঠিন ছিল। এদের একজন প্রস্রাব থেকে সতর্ক থাকত না, অন্যজন চগলখুরি করে বেড়াত। বুখারী শরীফের হাদিস 216। প্রস্রাব পায়খানার ক্ষেত্রে পবিত্রতার মূল বিষয় হলো নাপাকি দূর করা। নাপাকি দূর হয় পানির মাধ্যমে, তবে সর্বোত্তম হলো পানি। ব্যবহারের পূর্বে টিস্যু ব্যবহার করা। ২. নামাজে অবহেলা। ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কোরআন ও হাদিসে নামাজ তরকারির প্রতি কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দা ও শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ বর্জন করা। অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করল সে অবশ্যই শিরক করল। ইবনে মাজাহ 1080। কোরআনে এসেছে, পরকালে জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে দাখিল করেছে? তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদাসসির আয়াত 41-46। ৩. হজ পালনে বিলম্ব করা। হজ একটি আর্থিক ও শারীরিক ইবাদত। এ দুটোর সমন্বয় হলে বিলম্ব করা অনুচিত। সুযোগ সত্ত্বেও পরিত্যাগ করা কবিরা গুনাহ। কুরআনে বর্ণিত হয়েছে, মানুষের মধ্যে যারা সেখানে বাইতুল্লাহ পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহে হজ করা আবশ্যক। আর কেউ যদি অস্বীকার করে তাহলে তোমাদের জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রতি মুখাপেক্ষী নন। সূরা আলে ইমরান আয়াত 97। হজ করার শক্তি সামর্থ্য ও অর্থবিত্ত থাকার পরেও যে ব্যক্তি হজ না করে তার সম্পর্কে হাদিস শরীফে কঠিন হুমকি প্রদান করা হয়েছে। বলা হয়েছে, যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে তবুও হজ করে না, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করল কি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করল, তার কোনো পরোয়া আল্লাহ নেই। তাফসিরে ইবনে কাসির আয়াত 1 এবং 578। নাম্বার 4. জাকাত আদায়ে গড়িমসি। জাকাত ইসলামের এমন এক অকাট্য বিধান যে বিষয়ে দলিল প্রমাণের আলোচনা নিষ্প্রয়োজন। যাদের উপর জাকাত ফরজ করা হয়েছে তারা তা আদায় না করলে কবিরা গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহর ধন সম্পদ দান করেছেন আর সে ধন সম্পদের জাকাত করেনি, সেই সম্পদ কিয়ামতের দিন তার মাথায় টাক পরা সাপে পরিণত হবে। এ সাপের দু চোখের উপর দুটি কালো দাগ থাকবে, অর্থাৎ খুবই বিষধর সাপ। এরপর এ সাপ গলায় বেরি হয়ে সেই ব্যক্তির দুই চোয়ালে আঁকড়ে ধরে দংশন করবে আর বলবে, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। বুখারী শরীফের হাদিস 1403। জাকাত সারা বছরের আমল, রমজানের জন্য নির্দিষ্ট নয়। তাই যখন নেশাব পূর্ণ হয় তখনই তা দিয়ে দেওয়া কর্তব্য। আল্লাহ আমাদের এই ভুলগুলো থেকে রক্ষা করুন, আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।